सुखमत्तयत लोके अत पीतयत सुखम् सुखसमयत लोके अत ब्रह्मयत सुखम् एतेन सस्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অত্যন্ত প্রাকৃতিক শোভাময়ী বিমণ্ডিত বৌদ্ধপল্লী মাইজপিলা। এই মাইজপিলা জয়নগর অগ্রবংশ বৌদ্ধবিহারের বিশিষ্ট সদ্যমপ্রাণ উপাসক প্রয়াত শশাঙ্ক বড়ুয়া এবং শশাঙ্ক বড়ুয়ার নিরোগ দীর্ঘ জীবন কামনায় ওনার সহধর্মিণী প্রয়াত আলুরানী বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় আয়োজিত আজকের মহতি পুণ্যময় অষ্টপরিসর সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, বিশ্ববরেণ্য বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিত্ব, বিচিত্র ধর্মকতিক শাসনস্তম্ভ, মহামান্য উপসংঘরাজ, বহু গুণে গুণান্বিত, থেরবাদ আদর্শের সূতিকাগার মহানন্দ সংঘরাজ বিহারের মহাধ্যক্ষ, আমার পরম আরাধ্য পরম শ্রদ্ধেয় বদন্ত পণ্ডিত ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি সুস্থ থাকলে হয়তো উপস্থিত হতেন, শ্রদ্ধেয় উপসংঘরাজ ধর্মদর্শী মহাতের মহোদয়, তাহার অনুপস্থিতিতে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন, আমাদের অত্র অঞ্চলের এই বরেণ্য তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, চন্দনাজ ভিক্ষু পরিষদের সুযোগ্য মহাসচিব, ব্যাপারীপাড়া রত্নাঙ্কুর বিহারের সুযোগ্য অধ্যক্ষ, প্রিয়ভাজন ধর্মদূত ডক্টর সুমনপ্রিয় স্থবির মহোদয়, অনুষ্ঠানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ মহাসচিব, আমার পরম কল্যাণ মিত্র, যিনি আনোয়ারা কেন্দ্রীয় বুদ্ধিনিকেতন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অতি সম্প্রতি যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, এবং রুদুরা আনন্দনিকেতন বিহারেরও অধ্যক্ষ এবং ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু গুণে গুণান্বিত আমাদের তরুণ ভিক্ষু সংঘের একজন অন্যতম অগ্রদূত, পরম শ্রদ্ধেয় বদন্ত বুদ্ধিরতম মহাতের মহোদয়, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক প্রজ্ঞাদিশারী উপাধি ভূষিত হয়েছেন, এবং উপস্থিত আছেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য মহাসচিব, মোচেদিয়া জ্ঞান বিকাশ বিহারের সুযোগ্য অধ্যক্ষ, আমার অত্যন্ত পরম প্রিয়ভাজন তরুণ ভিক্ষু সংঘের একজন অন্যতম শাসন কাণ্ডারী বদন্ত সুদেশক ধর্মতিলক স্থবির মহোদয়, পহিনী মিত্র থেরো সহ অনুত্তর প্রজ্ঞাতিলক ভিক্ষু শ্রদ্ধেয় উপসংঘবান্তের সপর সঙ্গী হিসেবে যিনি এসেছেন, সেই সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান বাবু শশাঙ্ক বাবুর নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, এবং তার প্রয়াত সহধর্মিণীর পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ,
আসলে এই পরিবারেরই একজন সন্তান মালয়েশিয়া থেকে তিনি আমার সাথে বারংবার যোগাযোগ করেছেন এবং আপনাদের বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু আমার প্রিয়বাদন শিষ্য তারও আহ্বান, বিশেষ করে এখন বর্তমান যে সময়ের প্রেক্ষাপট, আমরা একটু অত্যন্ত ক্লান্তিকাল সময় অতিবাহিত করছি। সব জায়গায় মানুষের একটা অস্থিরতা কাজ করছে, যার কারণে এত দূর আসাটা দায়ুদেয়িকারা শুনলেও বলছে, ভান্তে এত দূরে কেন যাচ্ছেন, কতটুকু নিরাপদ, কেমন স্বাভাবিক। আমিও খুব অবাক হয়েছি। আমাদের মহামান্য উপসংঘরাজ ভান্তে পাহাড়তলি থেকে সুদূর এখানে এসেছেন, দায়িত্ব কর্তব্যবোধ সমাজের প্রতি এটা অতুলনীয়। তবে আজকে আপনার অত্যন্ত সৌভাগ্যবান, একজন মহামান্য উপসংঘরাজ এই গ্রামে পদার্পণ করেছেন। ভান্তের সাথে আলাপচারণায় জানতে পারলাম ভান্তে কখনো এই গ্রামে আসেন নাই, এটাই প্রথম ভান্তের আগমন। তো সেই সুবাদে ভান্তের কাছে যেমন স্মরণীয়, আপনাদের কাছেও বরণীয়, যেহেতু ভান্ত উপস্থিত হয়েছেন। মহাপুরুষের পদচারণ যেখানে হয়, সে গ্রাম, সে বালি, সে তুলিকণা পবিত্র হয়, মানুষের অন্তর্জগতে শ্রদ্ধা জাগ্রত হয়। আমি দুটি গাথা বাসন করেছি। প্রথম গাথাটা হচ্ছে ফন্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেধাবী উজুকারবাতে জানান। যাদের চিত্ত চঞ্চল চপল দুর্নিবার, অর্থাৎ প্রতিনিয়ত চিত্তটা ধাপমান, কোথায় ওইটা স্থির থাকে না, এটা প্রতিনিয়ত এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে প্রতিনিয়ত দৌড়তে থাকে। তো বুদ্ধ বলছেন, যারা ধীমান পণ্ডিত জ্ঞানী, সেই ব্যক্তিগণ স্বনির্মিত তীরের ফলার মতো, তীরকে যেমন সোজা করে ওদের চিত্তকে ঠিক সেরকমভাবে সোজা করে। তা আমাদের চিত্তকে সেরকম করে সোজা করতে হবে। সেই চিত্তকে সোজা করতে হলে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে নিজেদেরকে অবগত হতে হবে। সে অবগতটা কি? সেটাকে বলছে শীল সমাধি প্রজ্ঞা। একজন মানুষের জীবনে যদি শীলময়, সাধনাময় এবং প্রজ্ঞাময় জীবন না থাকে, তার পক্ষে এই জীবনকে সুন্দর করা, চিত্তকে উজু করা কখনো সম্ভব নয়। যার কারণে চিত্তকে আমরা যদি সংযত করতে চাই, তাহলে বুদ্ধের আদর্শ জ্ঞান শিক্ষা আমাদেরকে অতিবাহিত করতে হবে। এখন হয়তো প্রশ্ন উত্থাপিত হতে পারে, ভান্তে শীলের মধ্যে আজকে কেন এখানে দানকর্মগুলো সম্পাদন হচ্ছে? আসলে একজন মানুষ যদি ত্যাগময় জীবন না থাকে, তিনি কখনো শীল প্রতিপালন করতে পারবে না। কারণ ত্যাগ থাকলে সে মানুষের পক্ষে শীল পালন করা সম্ভব। ত্যাগ যদি না থাকে, সে মানুষের পক্ষে শীলবান হয়ে জীবনযাপন করা কখনো সম্ভব হবে না। যেমন আপনি এই সম্পদটি দেখেছেন, তো দেখে আপনার সেটার প্রতি লোভ উৎপন্ন হয়েছে, আর সেটা আপনি রাখতে নিয়ে চলে এসেছেন, তাহলে চুরি করেছেন না? দেখেন, অতি সাম্প্রতিক সময়ে আমরা অনেকেই দেখেছি যে একটা বিপ্লব হলো, অনেকেই কি করেছেন, প্রশংসা করেছে। আবার যখন তারা সেই সম্পদ, সামান্য একটি টয়লেটের বদনা পর্যন্ত লোভ সংবরণ করতে পারল না, তাহলে তাদের কি হয়েছে? শিলভঙ্গ, চুরি করেছেন, এটা মানুষের কাছে নিন্দা লাভ করেছে। বিপ্লব হয়েছে, অনেকে প্রশংসা, ঠিক আছে, কিন্তু যখনই চুরি করেছে তখনই মানুষের কাছে নিন্দিত হয়েছে। কেন? লোভ তাকে সংবরণ করতে পারেনি। এই লোভটাকে ত্যাগ করতে মূলত দান। যখন আপনি বলবেন যে না, আমি তো এরকম কত দান করি, এ সামান্য জিনিসের জন্য কি, তখন ওই ত্যাগটাই আপনার লোভকে সংবরণ করবে, ত্যাগ ও চিত্তচেতনা উৎপন্ন হবে, তখন আপনার শীলটা রক্ষা হবে।
এজন্য বুদ্ধের ধর্মটা হচ্ছে কি প্রায়োগিক ধর্ম। আমরা যদি এটা নিজেদের মধ্যে প্রয়োগ করি তাহলে তার সুফলটা আমরা লাভ করব। আপনি যতই দান ধর্ম পুণ্যকর্ম করেন, অনেক টাকা পয়সা, কিন্তু আপনি যদি মদ্যপায়ী হন তাহলে বলবে মানুষটা অনেক দান করে ঠিক, কিন্তু তিনি একজন মদতি, মদ্যপান করে, তাহলে কি করবে? নিন্দা করবে। সে নিন্দাটা আপনাকে ফল ভোগ করতে হবে। তো সেই কারণে বুদ্ধের ধর্ম দর্শনটাই আসলে দানশীল, ভাবনাবাদশীল সমাজ, এগুলো একত্রিতভাবেই যুক্ত। এই জন্য বলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী বহমানতা যেভাবে সমুদ্রের মধ্যে মিশে ঋণাত্মক আকার ধারণ করে, ঠিক অনুরূপভাবে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করলেও কিন্তু এটার একটি লোনাত্ম হয়, সেটা হচ্ছে প্রজ্ঞা বা অপ্রমাদ। তো আর যার কারণে আমাদের জীবন দর্শনে যদি এই চিত্তকে আমরা শান্ত রাখতে চাই তাহলে ত্যাগের কোনো বিকল্প নাই। আমিও আজ 2-3 দিন থেকে বিবিধভাবে, বিশেষ করে অনেক চিন্তায় নিজেকে ভাবিত করছি। চিত্ত অনেক সময় চঞ্চল হচ্ছে, কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্লাই করি ততক্ষণ মানসিকভাবে ভালো থাকি, চিত্তের চঞ্চলতাও কমে যায়। কিন্তু পারপার্শ্বিক বিভিন্ন কিছু আবার আঁকড়িয়ে ধরে, মেঘ এসে আবার আলো আসে, এরকম অবস্থায় আছি আমি, আপনি, আপনারা সবাই। তবে আমাদের যাতে মেঘ না আসে তার জন্য কিছু করণীয় কর্তব্য আমাদের সমাজে রয়েছে। সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমাদের অনেক সময় মতপার্থক্য থাকলেও কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদেরকে জাতীয় যেগুলো সমস্যা হয় তখন কিন্তু একতাবদ্ধ থাকতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা কারোর সাথে শক্তি দিয়ে পারবো না, আমাদের মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা, এই গুণধর্মতা দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাই আমি গ্রামবাসীকে আহ্বান করব, আপনারা সেটা প্রয়োগ করবেন, মৈত্রী প্রদান করবেন এবং প্রতিদিন বন্দনা করে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদেরও মঙ্গল কামনা করবেন, তারা যেন সুখী হয়, তাদের মধ্যে যেন শুভ বুদ্ধি জ্ঞান উদয় হয়। এটি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকাটা সম্ভব নয়। আর ছেলে মেয়েদেরকে আপনারা ধর্মীয় শিক্ষা দিয়ে প্রদান করবেন, সকাল সন্ধ্যা দুবেলা একটু বন্দনা করাবেন এবং তাদেরকে সৎভাবে ভালোভাবে জীবনযাপন করার জন্য শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন। নয়তো আগামী দিনগুলোতে এই জাতিসত্তাকে রক্ষা করাটা অনেক কঠিন হয়ে পড়বে। নিজেদের জায়গা সম্পদগুলো সুচারুরূপে রক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা করবেন, নয়তো আমরা এদেশের অস্তিত্ব রক্ষা করাটা খুবই কঠিন হয়ে পড়বে। এবং আমি মনে করি ধর্ম তার বাইরে নয়, বুদ্ধ সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, আসলে প্রকৃতপক্ষে আমরা যদি সেগুলো পালন করতাম তাহলে আজকের এই বিপর্যয় আমাদের হতো না। আমাদেরও যে কিছু কিছু বিপর্যয় হচ্ছে তার কারণটা হচ্ছে কি? তার কারণটা হচ্ছে সপ্ত অপরিহার্য ধর্ম একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া, একসাথেই মিলেমিশে থাকা, একে অপরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক রচনা করা। বুদ্ধের সময়কালে বিজ্জি নামক একটা জাতি ছিল, তার অত্যন্ত পরাক্রমশালী ছিল, তাদের সাথে কেউ পারত না। তো একদিন তথাগত বুদ্ধকে আনন্দস্তবীর বন্দনা করে বললেন, তথাগত বুদ্ধ, এই বিজ্জি জাতির সাথে রাজা প্রসেনজিৎ বহুবার যুদ্ধ করেছে কিন্তু পারে না, বারবার পরাস্ত হয়, বলতে তার কারণ কি? তো বুদ্ধ সেখানে 7টি বিষয় উপস্থাপনা করেছিলেন, যেটিকে বলা হয় সপ্ত অপরিহার্য ধর্ম। সেখানে বলছেন, হে আনন্দ, বিজ্জিগণ কি তারা সভা সমিতিতে একসাথে সম্মিলিত হয়? বলে যে হ্যাঁ, একসাথে সম্মিলিত হয়। বলে যে যতদিন তারা একসাথে সম্মিলিত হবে ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। এখন আমাদের বিহার কমিটির মিটিং দিলে কয়জন হন উপস্থিত বলেন? কারো হাত ব্যথা, কারো পা ব্যথা, কারো চোখ ব্যথা, এক একজনের এক এক সমস্যা, সবাই উপস্থিত হতে চায় না। কমিটি গঠনের কথা বললে কেউ কেউ একটু উপস্থিত হয়, কমিটি গঠনের পরে
আর সভাপতি সম্পাদক 3-4 জন ছাড়া বিহারাধ্যক্ষ বানতো আর কোথায় যেতে পারে না। উনি এই 5-6 জন নিয়ে মিটিং সেটিং সব চলে। তাহলে আমরা কি সপ্তাহ পরিণত ধর্ম মানতেছি? দ্বিতীয় হচ্ছে কি, যত সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তগুলোকে যেন কি হয়, অবশ্যই সবাই মেনে নেয়। একটা সিদ্ধান্ত হলে সেটা যেন একইভাবে সিদ্ধান্তটা গ্রহণ করে। এখন বলে যে না, আমার কথা শুনে না কেন, হবে না, এরকম বলে প্রায় গ্রামে 10 ঘর থাকলেও সেখানে পাঠ, 5 ঘর থাকলেও সেখানে পাঠ, 500 পরিবার থাকলেও সেখানে পাঠ। কেন? ওই একই মত, মানে সবাই মিলে যে একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা মেনে নিই, অসুবিধাটা কোথায়? সেটা আমরা মানতে চাই না। যার কারণে সভা সমিতি একত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, সেটা আমাদের মধ্যে হয়ে ওঠে না। যার কারণে বলছে যে যারা কুলকুমারী আছে তাদেরকে যথাযথ সম্মান করা, নারী হলো নারীদেরকে যথার্থ মর্যাদা প্রদান করতে হবে, তারা যেন অবহেলিত না হয়, তাদেরকে দাসের মতো যেন ব্যবহার না করে। আবার বলছে যারা ভিক্ষু শ্রমণ আছে সেই সব ভিক্ষু শ্রমণ সাধু সৎপুরুষকে যেন যথার্থ সম্মান করা, পুরনো যে চৈত্যগুলো আছে সেই চৈত্যগুলোকে যথাযথভাবে যেন রক্ষণাবেক্ষণ করা, বয়োজ্যেষ্ঠ যারা আছে, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান আদি করা। এখন কীভাবে করে সেটা আপনারা জানেন। এখন বয়স্করা লুকিয়ে যাচ্ছে, তাদের চলাফেরা দেখে, রাস্তা দেখে তাদেরকে সরে যেতে হয়, তাদের চলাফেরা দেখে। এভাবে যে আমাদের বুদ্ধের আদর্শ শিক্ষাগুলো আমরা প্রতিপালন করছি না বলে আমাদের, যদি আপনারা একতাবদ্ধ হন সেটা সম্ভব। আমি নিজেই সেটা লক্ষ্য করলাম যে আমাদের মধ্যে একটা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই গুণধর্ম আছে বলে এই বিশাল সংকট সময়েও আসলে আমাদের বৌদ্ধদের মধ্যে কিছু হয়নি তা না, তবে অন্য সম্প্রদায়ের তুলনায় কিছুটা হলেও কম হয়েছে। তার কারণ আমাদের মধ্যে মৈত্রী আছে, করুণা, মুদিতা, উপেক্ষা আছে। তবে যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা সচেতন না হই, জাগ্রত না হই, তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। আপনাদেরকে একটা ছোট্ট গল্পের কথা বলি। সেটা হচ্ছে কি, একেবারে যে চুপ করে থাকবেন তাও না। বুদ্ধের কাছে নাগরাজ ধর্মদেশনা শুনতে আসতো। তো আসার সময় পথে রাখাল বালকরা ওই সাপটাকে দেখত। তো দেখলে প্রথমে ভয় পেত, পরে যখন আসতেছে আর ভয় পায় না, কারণ সাপটা সমস্যা কিছু করে না। তো তারা পাথর ছুঁড়ে মারত, সাপটা পাথরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসতো। কিন্তু মাঝে মধ্যে পাথর মুখে পড়ত। বুদ্ধের সামনে এসে যখন সে মনীষী রূপ ধারণ করে বুদ্ধের কাছে ধর্মদেশনা শুনত, তখন তার শরীরটা রক্তাক্ত হয়ে যেত। তো বুদ্ধ একদিন জিজ্ঞাসা করছেন যে আপনার শরীরে এত রক্ত কেন, আপনার কেউ আঘাত করেছে? বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি যখন আপনার ধর্মদেশনা শুনতে আসি তখন রাস্তায় অর্থাৎ মাঠে আসার সময় রাখাল বালকরা গরু চড়ায়, যে তারা যখন আমাকে দেখে তখন তারা আমাকে পাথর ছুঁড়ে মারে। তো আপনি তো বলেছেন মৈত্রী দেওয়ার জন্য, তো সে কারণে আমি তাদেরকে কোনোরূপ সবল মারি না। এখন তারা সেই সুযোগে আমাকে এরকম আঘাত করে। তখন বুদ্ধ বললেন, হে নাগরাজ, আমি আপনাকে সবল মারতে নিষেধ করেছি, ঠিক আছে, প্রাণী হত্যা করতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো আপনাকে নিষেধ করিনি। তো পর দিবসে অর্থাৎ তার পরের দিন যখন আসতেছে, রাখাল বালকরা তো জানে ওই পথ দিয়ে ওই টাইমেই সাপটা আসে। যখন তারা পাথর নিয়ে আঘাত করার জন্য প্রস্তুত নিল, তখন সাপটা ওই পথ দিয়ে আসা দূর থেকে তার সেই শোঁ করে সাপে যেভাবে ছোবল মারার পূর্বে ডাক দেয়, শব্দ দেয়, সেরকম শব্দ করতে শুরু করলো। সাপের শব্দ শুনে রাখাল বালক সব পালিয়ে গেল। তো তিনি যথাভাবে তার ধর্ম শ্রবণের জন্য বুদ্ধের কাছে গেলেন। তো আমরা মৈত্রী দেব অবশ্যই, কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের কিছু কিছু কিন্তু করণীয় কর্তব্য আছে। আপনি মৈত্রী করে আপনাকে মারলেও গাল আরেকটা দিয়ে দেবেন, সেটা না। সেটা প্রতিরোধ করার জন্য আমাদের কিছু করণীয়, আমরা তাদের সাথে মানা, কিন্তু আমাদের বিষয়টা
অবহিত করতে হবে, জানাতে হবে। তো সেজন্য আমি বলবো আজকের এই সময়ের প্রেক্ষাপটে আমাদের সকলকে এই দিকগুলো বিবেচনা করা অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক, আজকে যে পিতা মাতাকে স্মরণ করে, বিশেষ করে পিতা উনি এখনও জীবিত আছেন, ওনার মঙ্গল কামনা মাতা নেই। তো আমি এই ক্ষেত্রে বলবো আপনারা যারা সন্তানগণ আছেন, পুত্রবধূগণ আছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। মাতাকে হারালেও পিতা আপনাদের মধ্যে আছে, তাকে যথার্থ সম্মান শ্রদ্ধা করবেন। বুদ্ধ এটাকে প্রশংসা করে দেন, সুকুমাত্থায়াতা লোকে আতপেত্তায়াতা সুকা, সুকা সামায়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুকা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর এবং সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। সুতরাং আজকে পিতামাতাকে সেবার মাধ্যমেই সাথে সাথে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে আপনার পূজা অর্ঘ নিবেদন করেছেন, এটা বুদ্ধ প্রশংসিত কর্ম। গতকালকে সূত্র শ্রবণ করেছেন। আজকের এই প্রকৃতির বিশাল বৈরিতার মাঝেও আমি মনে করি এতগুলো ভিক্ষু সংঘ, বরেণ্য ভিক্ষু সংঘের উপস্থিতি আপনাদের শ্রদ্ধার বেদমূলকেই যথার্থ পূর্ণতা সাধন করেছে। আপনাদের মধ্যে সুন্দর চেতনাবোধটি জাগ্রত হোক। আমার কথা দীর্ঘই করব না। এই পরিবারেরই পুত্রবধূ বাবুটি আমার অত্যন্ত স্নেহধন্য। সে আমার বোন, বিশেষ করে তার ভাই মিন্টু বড়ুয়া, সে চাঁদগাঁওতে কর্মজীবন ছিল প্রথমে, তখন বাবুটি তার ভাইয়ের সাথে সেখানে তার জীবন শুরু হয়। পরবর্তীতে তার ভাইরা সবাই এখন ব্যবসা বাণিজ্যে বাড়ি ঘরে অনেক উন্নতি সাধন করেছে। বাবুটি এখানে পাত্রস্থ হয়েছে এবং তার সাথেও মাঝে মধ্যে সেদিনও সে চাঁদগাঁও গিয়েছিল। আসলে আমি তো খুব ব্যস্ত সময় কথা বলার সুযোগ সে হয় না। তো আজকে তার এই শ্বশুরালয়ের সুখতা দেখে খুবই আনন্দ অনুভব করছি। তাকে আশীর্বাদ করি, তাদের এই পরিবারকে আশীর্বাদ করি এবং এই পরিবার অত্যন্ত সৌভাগ্য। এই পরিবারের একজন সন্তান সেই পবিত্র ভিক্ষু জীবন গ্রহণ করেছে। এটি আপনাদের জন্য সৌভাগ্যময় এবং পুণ্যময়। এটি স্মরণ করলেও মানুষের আসলে পুণ্য হয়, পরিবারের মঙ্গল হয়। তো সুতরাং তাদের এই সুন্দর আয়োজন দেখে বর্ষাকালীন সময়েও আমি মনে করি মহান ভিক্ষু সংঘের উপস্থিতি আমাদের সবাইকে প্রীত করেছে। আমার ধর্ম কথাগুলো আজকে অনেকটা খণ্ডতভাবেই বলেছি। দেশের কথাও বলতে হচ্ছে, সমাজের কথাও বলতে হচ্ছে, সাথে পিতামাতার কথা এবং আমাদের চিত্ত জগৎকে প্রশান্তি করার জন্য মৈত্রী করে নমোদিত উপেক্ষার গুণধর্মতাই আপনাদের জীবনের অতিবাহিতকে এই প্রত্যয় ব্যক্ত করে মহান ভিক্ষু সংঘে বন্দনা জানিয়ে প্রধান অতিথি যে প্রধান জ্ঞাতি আছেন বান্তে অনেক দূর